মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে অনেকদিন পরে এরকম করে ইন্ট্রোটা দিলাম, মানে এখন কয়েকদিন ধরে তো ভয়েস ওভারই দিচ্ছি। আহ, আজকে আবার প্রথম মতো দিলাম। তো ঘুম থেকে উঠেছি 10টার সময়। কি যে হবে, কালকের থেকে আমি যাব কাজে, আমার রান্না বান্না কমপ্লিট করে যেতে হবে। 6টার মধ্যে তো উঠতে লাগে হিসাব মতো। রাতে রাত্রি ঘুমাতে হবে। ভগবান, ঘুমিয়ে আসে না, যে কি করবো আমি জানি না। যাই হোক, চেষ্টা করবো, হবে নিশ্চয়ই। কিন্তু তাড়াতাড়ি উঠে রান্নাটা করে দিলে কি মার অসুবিধা হয় না, বাচ্চাগুলো থাকবে না তো, দুই দিকে হ্যাপা হয়ে যাবে। এই জন্য রান্না বান্নাটা করে গেলে আমার আর টেনশন নাই, বাকি দিকটা আমার সামলাই নেবে। তেমন তো আর কোনো কাজ থাকে না, রান্না বান্নাটাই মেন ঝামেলা। তো উঠলাম, উঠে চাটা খাওয়া হয়ে গেলে ঝুড়ি বাজারে খেয়েছি, মেয়েও খেয়ে নিয়েছে। কি বাবা, কি করছিস তুই? কেন মার দিয়ে দাও? কেন গুড়িয়াকে মার দিয়ে দেবো কেন? তাকাও, এদিকে তাকাও। এদের চিল্লানো আর বন্ধ হবে না, এদের চিল্লানো যদি শুনতে চাও কান ঝালাপালা হয়ে যাবে। যাই হোক, তো এখন এদেরকে নিয়ে যাবো। বিছানা টিছানা উঠানো হয়নি, এখন হচ্ছে মেয়েকে খাওয়াবো। মেয়ে সুজি বানিয়ে এসেছি, আমাদের তো চা খাওয়া হয়ে গেছে। কদন মারপিট করবি না, আমাদের তো চা খাওয়া হয়ে গেছে। এখন শুধু হচ্ছে কি অবস্থা ঘরের, চারদিকে শুধু কাপড় আর কাপড়, বাপরে বাপ। তো এখন হচ্ছে গিয়ে মেয়েকে খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপরে আবার বিছানাটা উঠাতে আসবো, নাহলে অনেক লেট হয়ে যায়। তোমাদেরকে বললাম যে একবার যদি বিছানা উঠাতে আসি, মোবাইলে দেখতে থাকি, এত অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম যে এই চান্সে একটু মেঘে খাইয়ে দিই, তারপরে আসি। চলো, টাটা বাই বাই, পরে আসছি। বিছানা উঠিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু কেউ দেখে বলবে না আমি বিছানা উঠিয়েছি। এরা দুইজন মিলে কি করলো। তখন ওখানে সময় তোমাদেরকে দেখাতে পারিনি, কেন কি মেয়েকে স্নান করাতে গেছিলাম, তোকে স্নান টান করিয়ে এলাম। বাবা দেখি তো, হাই করে দাও। তুমি কি খাচ্ছ? লেজ? কিচ্ছে কোথায় লেজ? এটা লেজ? ওই আলু চিপসের প্যাকেট গুলো পাওয়া যায় না তো, এমনি নর্মাল আঙ্কেল চিপস ওগুলা না, এমনি নর্মাল যে পাওয়া যায় ওইগুলাই, যে পাশের বাড়ি সুজিত কাকুর নিয়ে দিয়েছিল, তো ওটাই বসে বসে খাচ্ছে, ওটাকেই বলছে লেজ। কি বলবো, পাকা বুড়ি আমার একটা, তিন পাকা বুড়ি আছে। মাম্মা স্নান হয়ে গেছে, মাম্মা দেখো চুল টুল আঁচড়ে নিয়েছে, জামা প্যান্ট পরে নিয়েছে। কত গুড গার্ল। তোমরা কি এরকম গুড গার্ল হতে পারবে? পারবে না। আমার মাম্মা শুধু গুড গার্ল, না মাম্মা? খাবে? আসো। খাবে তোমরা? আসো, আমার মাম্মা দিচ্ছে, তোমরা খাবে। এই যে, হ্যাঁ এদিকে এদিকে, এখানে দেখাও, ওখান থেকে দেখালে দেখতে পারবে, এরকম করে দেখো। এই দেখো, চলে আসো চলে আসো, আমার মাম্মা হাতে নিয়েছে, অনেক টেস্টি হয় না মাম্মা? থ্যাংক ইউ। আমি তোমাকে দেব না। কেন? তুমি অনেক মজা। কাকে দিবে না? তুমি অনেক ভালো। আমার মুখে কিরম। কি বলিস? কাকে বলছো দিবে না? লেজটা কাকে দিবে না? কদমকে? আচ্ছা, তোমাদেরকে লেজ দিবে না? এই তো দিচ্ছে। এইদিকে দেখো, এইদিকে 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 এইদিকে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে। এ নাও খাও, মাম্মার মনটা বড় আছে। আমি খাবো না, আমি খাবো না। তো চলো, ওইদিকে রান্না বান্না বসে। আজকে মানে মুসুর ডালে বড়ার তরকারি হবে, মা কালকে রাতে ভিজিয়ে রেখেছিল। ঠিক আছে, খাবে? হ্যাঁ চলো করো। আ করে নিস, সবাই আ করেছে, সবাই আ করো, খাওয়াবে। কালকের থেকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে আমাকে, 6টা 6:30টার মধ্যে উঠতে হবে। কেন কি ওই দিকটা আমার ইয়েটা করতে হবে না, যেতে হবে রান্না বান্না করে। তাহলে শনিবার জানি না, কোনো ভাবে এখন রান্না করে দিয়ে চলে যাবো, স্নান টান করে দুপুরে একবারে খেতে আসবো ব্যাস। জিন্স বের করতে হবে, জিন্স তো আছে, কিন্তু টপ কোনটা পরবো বুঝতে পারছি না। টপ আমার এখানে তেমন নেই, পরা হয় না না ওরকম, ওই জন্য।
ঠিক আছে, চলো ওদিকে রান্না বান্না বসে। মুসুর ডালের তরকারি, মুসুর ডালের বড়া তরকারি হবে, একটা কিছু হবে জানি না। ওদিকে মুসুর ডালগুলো বাটা হয়নি এখনো, বেটে ফেটে নি, তারপরে বড়া টড়া করে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। চলো, টাটা। কি বানাচ্ছি বলো তো আজকে? আজকে বানাবো মুসুর ডালের বড়া দিয়ে তরকারি। তোমাদের কাদের কাদের ভালো লাগে? আমার তো বেশ লাগে। বড়া আগে আগে খুব ছোটবেলায় খেতাম, মুসুর ডালের বড়া না, যেটা ছোলার ডালের বড়া ধোকা হয় না, মা ঘরে বানাতো। দেখতাম যে ভাতের মধ্যে কাপড়ের মধ্যে ডালগুলোকে ইয়ে করে দিয়ে দিত। হ্যাঁ, তারপরে বহুদিন, এখন তো ওরকম ইয়ে চলে আসছে, তখন তো মিক্সি টিক্সিও ছিল না। এখন আর মিক্সি টিক্সিরও ব্যাপার চলে আসছে, তখন মা এমনিই বাটতো। শিলনোড়ায় বাটতো, আগের দিন ভিজিয়ে রাখতো, শিলনোড়ায় বাটতো, বেটে তারপরে ওটা করতো, ভাতের মধ্যে দিত। ওটা স্বাদই আলাদা হতো। দোকানেরটা আমরা কোনোদিনই কিনে খাইনি, যে দোকান থেকে কিনে খাওয়া, সেটা কোনোদিনই করিনি। কিন্তু এই ভাজাটা মানে ছোলার ডালের এটা খুব পছন্দ করতাম। বাবা থাকতে বাবা খেত, আমরা খেতাম। এখন তুলনামূলক বহুত কমে গেছে এটা, হয়ই না বলতে গেলে আমাদের। তো চলো বড়াগুড়াকে ভেজে নি। এটার মধ্যে কি দিয়েছি? মুসুর ডাল বাটা, একটু লবণ হলুদ আর একটু আটা দিয়েছি, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো দিলাম একটু। মা বললে একটু বাটা তুলে রাখতে, তো একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিই, দাঁড়াও। এটা ভাজা ভাজা হোক, চলো। রান্না বান্না শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন 1:58 বাজে, 2টা বাজতে চললো। তো মানে গ্যাস ট্যাস রান্না হয়ে গেছে, অনেকক্ষণ আগে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, বাসন টাসন গুলো যেগুলো ছিলাম সেগুলো মাজলাম। মাজা টাজার পরে এখন একটু ঘরে আসলাম। কাপড়গুলো এখনো শুকায়নি। এখানে একটা শুকিয়েছিল, ওটা নামালাম। নামিয়ে রেখে একটু হালকা হালকা রোদ দিয়েছে আজকে। খুব একটা গরম না, কিন্তু রোদ দিয়েছে। রোদ আছে, খুব বেশি না হলেও আছে। ও, এখন স্নানে যাবো। মা গেছে কাকির ঘরে জল আনতে। জল নেই, যেহেতু এই জল খাওয়া যাচ্ছে না, তোমাদেরকে বললাম যে এই জল এখন কিন্তু মানা করে দিয়েছে আমাদের মেয়র, শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তো ওই জন্য কাকির ঘর থেকে কুয়ার জল যেটা, সেটাই আনা হচ্ছে। আমাদের ইয়েটা কি বলে ওটাকে, গ্রামের জলগুলো হয় না যে, আহ, পাওয়া যায় যে, তো ওখান থেকে ওই জলগুলো আনা আছে, ওটা এমনি খাচ্ছি। তাও স্টোর করে রাখা ভালো, আবার যদি বাই চান্স শেষ হয়ে যায় না, ওটার জন্য। আর মাম্মা এদিকে খেলছে, প্লাস্টিক প্লাস্টিক নিয়ে খেলছে। তো চলো একটু কিছুক্ষণ বসি, মা আসুক তারপরে স্নানে যাবো। টাটা। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্নানটাও করে আসলাম, স্নানটা সেরে আসলাম, এখন একটু ফ্রেশ লাগছে। তো ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, ক্রিমটা একদম শেষের পথে। মাকে বললাম একটু ক্রিম নিয়ে আসতে। আর লিপ বামটা তো আছে, লিপ বামটা হয়ে যাবে। আর আজকে একটু রাতে এখন এডিট করতে বসি, এখন কোনোভাবে এডিট করে আমি মেয়েকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়বো। জানি না কটা বাজবে, একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো। সকাল 6টার সময় ওঠার চেষ্টা করবো। সকাল 6টার সময় উঠলে তো তোমাদেরকে দেখাবোই, সম্পূর্ণটা দেখাবোই। আর আমার মাকে যদি আমি বলবো, আমি মা একটু ক্যামেরাটা ধরে দাও, মা না ধরে দিতে পারে না, মা একটু লজ্জা পায়, আর একটু ভালো করে পারেও না। আগেকার দিনে মানুষরা যা হয়, বেশি দিন হয় না না ফোনটা পেয়েছে, ফোন ইউজ করে। মাও অ্যান্ড্রয়েড ফোনই ইউজ করে। মা ফেসবুক দেখে, আমার লাইভগুলো যখন চলে তখন দেখতে পারে না, পরে দেখে, যেটা রেকর্ডে ছাড়ি সেটা দেখে। তো আমার হয়ে গেছে, এখন আমি মেয়েকে খাওয়াবো। মেয়েকে খাওয়ানো হয়নি। মেয়ের জন্য তো মাছের ঝোল করছিলাম, তোমাদেরকে বললামই। মেয়ে আর ভাস্তার জন্য করছিলাম। তো মেয়ে এখানে দুষ্টামি করছিল, ওই দেখো শুয়ে শুয়ে দুষ্টামি করছে, বলছে মোবাইল চালিয়ে দাও, মোবাইল চালিয়ে দাও। ওটাই বলছে যে দুষ্টামি করবি না মার খাবি। আমি বলছিলাম চুপচাপ বসবি না মার খাবি। তো অনেক কান্নাকাটি করছে। এখন মেয়েকে খাইয়ে দিব, অনেকটা টাইম হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়নি। 2টার বেশি বাজে, সোয়া 2টা কি, হ্যাঁ সোয়া 2টার মতো বাজে। সোয়া 2টা, খাওয়াতে খাওয়াতে 15 মিনিট তো লাগবে। 15 মিনিট হয়ে যাওয়ার পরে তারপরে আমরা খাবো। তো চলো খাওয়া দাওয়ার পরে আসছি। শেষ, এখন 3টার উপরেই বাজে। দাঁড়াও দেখিনি, 3টা, সাড়ে 3টা বাজে। এই ধরো 10-15 মিনিট হলো খাওয়া দাওয়া হচ্ছে। তো এদিকে এখন মেয়েকে ঘুম পাড়াবো। পচা মেয়ে একটা, কেউ কথা বলবে না ওর সাথে।
ওর সাথে কেউ কথা বলবে না, ও ও একটা কথা শোনে না ওর মার। তোমরা সবাই কি সুন্দর মাম্মার কথা শোনো না, ও কথা শোনে না। না কেউ করবে না এরকম করলে, ওই জন্য কেউ করে না। তুমি কথা শোনো না তাই করে না কেউ। বড় হচ্ছে আর বদমাশি গুলো বাড়ছে নাকি তোর? তো এখন মেয়েকে ঘুম পাড়াবো, এখন জানি না কতক্ষণ নেবে, একটু তো খেলো, বকা খেলো, এক বকা খেয়ে আবার আসছে। এখন ঘুম পাড়াবো, ঘুম পাড়াতে গিয়ে তো আরো 15-20 মিনিট ওর পেছনে টাইম দিতে লাগবে। মানে 15-20 মিনিট কম বললাম, সরি সরি সরি, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আধা ঘন্টা কম, মানে খুব বেশি 1 ঘন্টা এরকম লাগে। আধা ঘন্টা একদম কম। কোনো দিন কোচিতে বছরে 1-2 দিন আধা ঘন্টার মধ্যে ঘুমায় যায়, মানে ঘুম পাড়াতে পাড়াতে। আদারওয়াইজ ওর প্রচুর টাইম নেয়, আধা ঘন্টার উপরে টাইম নেয় ঘুমাতে। তো চলো মেয়েকে ঘুম পাড়িয়ে নি, ঘুম পাড়িয়ে টাড়িয়ে তারপরে আবার পরে আসছি সন্ধ্যাবেলা, বা যদি মাঝখানে টাইম সময় পাই তো নিশ্চয়ই আসবো। ওকে আগে ঘুম পাড়িয়ে নি, চল। গুড ইভিনিং এভরিওয়ান, কি করছো তোমরা সবাই? এখন বাজে 7:20। 7:20 সময় আমি ভিডিও অন করলাম, মাঝখানে করতে পারিনি। তার মানে এটা না যে আমি ঘুমিয়েছি, ঘুমাইনি। কিন্তু আমি বাইরে গেছিলাম, আমি 4:30 থেকে 6:30 পর্যন্ত বাইরেই ছিলাম। 4:30 কি 4:45 থেকে আমি 6:30 পর্যন্ত বাইরেই ছিলাম। ওই আমার কি বলে গুয়াহাটিতে যে বোনটা থাকে, বোন বলতে ব্লাড রিলেশন নাই, কিন্তু তার থেকে অনেক বেশি সম্পর্ক ওর সাথে, ওর মার সাথে। রক্তের সম্পর্ক সবসময় কাজ দেয় না, রক্তের বাইরের সম্পর্ক মাঝে মাঝে এমন কাজ করে দেয় না যেটা ঋণী হয়ে থাকা যায়। তো সেরকমই মানুষ ওরা। তো অনেক ভালো, ওর সাথেই কথা বললাম কিছুক্ষণ, মোবাইল দেখলাম। তারপরে দেখতে দেখতে দেখি 6:30 বেজে গেছে, মা ফোন করে যাচ্ছে। তারপরে ঘরে আসলাম, ফটাফট হচ্ছে উঠে গেছে মনে, ওই জন্য ফটাফট আসলাম। তখন আর জন্য বাইরের ভিডিওটা দেখাতে পারলাম না। তো এখন আবার ঘরে আসলাম। তো কালকে যে চাউমিনটা করেছিলাম না, সেটা আছে। তো ভাবছি ওটাই, মানে বেশি হয়ে গেছিলো, ওটাই করে সন্ধ্যাবেলায় মেয়েও বলছে ওটাই খাবে, ওটার মধ্যে আরেকটু মিলিয়ে টিলিয়ে ওটাই করব। ওকেও খাইয়ে দিব, আমিও খেয়ে নেবো। দুজনের মতনই আছে, হয়ে যাবে ওর আর আমার। মা খাবে না বললাম একটুখান থেকে 3 জনও হয়ে যাবে অল্প। আমি আর মা অল্প অল্প খেলাম, ওকে পেট ভরার মতো দিলাম। পেট ভরা কি, রাত্রিবেলা তো খাবেই। ওদের 2 জনের জন্য তো আজকে মাছ করছিলাম, ওদের তো অসুবিধা নেই। আমরা মসুর ডালে বড়া দেখিয়েছিলাম। আর পরে যে মা খাওয়ার সময় মসুর ডালের মধ্যে আলু সিদ্ধ আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে করে একদম কড়মড়া করে বড়া করেছিল। এত টেস্টি হয়েছিল না ওটা খেতে, ওটাই বেশি ভালো লাগছিলো তরকারির থেকে। শুধু মসুর ডাল, রসুন সোমবার দিয়ে, কালো জিরা রসুন সোমবার দিয়ে, আর এই বড়াটা থাকতো, তাহলে আর কিছু লাগতো না। যদি এটাই হতো, এটাই ভালো হতো। বেশি করা হয়নি, কারণ কি সবারই তো গ্যাসের প্রবলেম, একটু তেলে ভাজা একটু কম খাওয়াই উচিত। তো একবেলার মতনই একটুখানি রেখেছিলাম, এটার মধ্যে আবার আলু মিশিয়েছে, তো একটু হয়েছে, তো ওটা সবার হয়ে গেছে। মেয়েকে দিই নেই, মেয়ের তো মাছ দিয়ে খেয়েছে। কারণ কিছুক্ষণ বসি, আজকে ভাবছি ফেসবুকে লাইভ আসবো। মানে তোমরা ভিডিওটা পাবে আজকে কী বার, শুক্রবার, কালকে শনিবার। তোমরা শনিবারে ভিডিওটা পাবে, তো আমি শুক্রবারে ফেসবুকে লাইভ আসবো। তো যারা আমার ফেসবুকটাও ফলো করোনি, প্লিজ ফলো করে নিও। তৃষা চক্রবর্তী আছে, তৃষাস ফ্যামিলি দুটোই আছে, কিন্তু আমি এখন অ্যাক্টিভ আছি তৃষা চক্রবর্তীটাই তোমরা ফলো করে নিও। ওটাতেই আমি আমার ভিডিওসগুলো সম্পূর্ণ ছাড়ি। আমি আমার বড় ভিডিওসগুলো না ফেসবুকে ছাড়ছি না, আমি ছোট ভিডিওস এমনি রিলস এগুলোই ছাড়ি। কেন কি ফেসবুকে ওরকম ভিউয়ার্স আসে না, মানে লং ভিডিও দেখার জন্য আসে যখন, যদি তুমি অনেক চেনা পরিচিত মানুষ হয়ে যাও, তুমি অনেক ফেমাস হয়ে যাও, তখনই দেখে, আমি নোটিস করেছি। তো বেকার দিচ্ছি, তো সবাই যারা একটু ভালো জায়গায় আছে ওরা সবাই সাজেস্ট করছে যে তুমি শর্ট ভিডিও দাও, তুমি লং ভিডিও দিও না। তো ওই জন্য শর্ট ভিডিওই দেওয়ার চেষ্টা করি, নিজের গলার আওয়াজে বলার চেষ্টা করি। তার মধ্যে ওটার মধ্যে আমি 2টো টুলসই পেয়েছি, মনিটাইজ টুল। সেটা 1 নম্বর হচ্ছে স্টার, আর 2 নম্বর হচ্ছে সাবস্ক্রিপশন, যেটা ওটা। তো সাবস্ক্রিপশন কেউ করে না, স্টার লোকে তাও একটু করে দাও, কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট হয় না। চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার জন্য আমি দিই সবাইকে, কেউ আমাকে দেয় না। কী যে বলবো আমি জানি না, যাই হোক। তো চলো এখন একটু ডিম দিয়ে ওটা একটু ভাজবো, মা নিয়ে আসুক, তারপরে ওটা করে পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে ওই আমি চাউমিন বানিয়ে নিয়েছি, একটা ডিম দিয়েছি, শুধু আর কিছু দিইনি। চাউমিন ছিল, যা ছিল আমার আর মেয়েদের হয়ে যাবে। এটা থেকেই খেয়ে নেবো, একটা জায়গা থেকেই। তো আজকে আরও ভালো গন্ধ বেরোচ্ছে কালকে থেকে। কালকে অ্যাকচুয়ালি চাউমিনটা বেশি হয়ে গেছিলো, বাকি সব জিনিসগুলো কম হয়ে গেছিলো। আজকে ডিমটা দিলাম, এই গন্ধে খাওয়া হয়ে যাবে, সেই টেস্টি লাগছে। তো চলো, আমার মেয়ে তো গন্ধ শুকিয়ে যাচ্ছে। পড়তে বসবি?
খেয়ে দে পড়তে বসবি। তো চলো আগে খেয়ে নিই, আমিও খেয়ে নিই, মেয়েকেও খাইয়ে দিই, তারপরে পরে আসছি, মেয়েকে পড়িয়ে ধরি, তারপরে আসছি। তার মাঝে যদি আসতে পারি নিশ্চয়ই আসবো। ফোনটা চার্জ নেই, ফোনটা চার্জে বসাই। চলো টাটা। হ্যালো, এখন 10:07 বাজে। এখন আমি লাইভ শেষ করলাম। ফার্স্টে ইউটিউবে লাইভ করলাম, দেন আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে লাইভ করলাম। কখন বসেছি? এই 8:30 8:15 দিকে মনে হয় বসেছি লাইভে। ফার্স্টে ইউটিউবটা হলো, তারপরে ফেসবুকে লাইভটা কমপ্লিট করে এখন এই যে শেষ হলো। দেখে মনে হচ্ছে কি একটা ভুরুতে বেশি হয়েছে, একটা ভুরুতে কম হচ্ছে। না, এদিকটা বেশি লাইট পড়ছে বলে এদিকটা কিন্তু লাইট মনে হচ্ছে, কিন্তু দুদিকে কিন্তু সমান করা। যদি বুঝতে পারছো না তোমরা, বিরক্তি লাগে। যাই হোক, তো চলো আমি ভিডিওটা শেষ করতে আসলাম। যারা যারা দেখোনি প্লিজ আমার তৃষাস ফ্যামিলিতে গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার লাইভটা দেখে নিও, আমার ভিডিওসগুলো ওয়াচ করো তোমরা। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্লিজ। তোমরা সাপোর্ট করো। আমি বারবার করে একটা কথাই তোমাদেরকে বলে আছি, প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু না। আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যারা যারা আমার ফেসবুক পেজটাকে এখন ফলো করেনি, তৃষা চক্রবর্তী নামে আছে, তৃষাস ফ্যামিলি বলে ফেসবুক পেজ আছে, যেটা আমি এখন রান করছি না, যেটা আমি এখন আপাতত বন্ধ রেখেছি। আমি তৃষা চক্রবর্তীটার মধ্যেই আমি দিচ্ছি আমার ভিডিওসগুলো। লং ভিডিওসও কিছুদিন ধরে বন্ধ আছে, নর্মাল ভিডিওস দিচ্ছি, কিন্তু কোনো আপ টু ডেট আমার সম্পূর্ণ পেয়ে যাবে আমার ফেসবুকের ডেসক্রিপশনের মধ্যে, সরি ইউটিউবের ডেসক্রিপশনের মধ্যে যেসব ভিডিওগুলি দিই ওটা ডেসক্রিপশনের মধ্যে তোমরা নামটা পেয়ে যাবে, লিঙ্ক দিইনি, নামটা পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে তোমরা দেখতে পাবে। আশা করি ফটো দেখে তোমরা চিনতে পারবে যে ওটাই আমি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে থেকে ওখানে যাবো, তো বেস্ট অফ লাক বলে দিও আমাকে। জানি না কতদূর কী করতে পারবো। তো চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।